আপনি কি জানেন কুরুক্ষেত্রের যুদ্ধের দশম দিনে অসংখ্য তীরবিদ্ধ পিতামহ ভীষ্ম তীরের শয্যায় শায়িত ছিলেন। তার চোখে ছিল যন্ত্রণা, কিন্তু মৃত্যু আসেনি। কেন? কি রহস্য লুকিয়ে আছে এই যন্ত্রণার পেছনে? আজ জানেন এক অবিশ্বাস্য সত্য, যা কেউ আগে কখনো বলেনি আপনাকে। ভীষ্ম পিতামহ জীবনে কত অন্যায় সহ্য করেছেন, কত যন্ত্রণা নিজের মধ্যে ধরে রেখেছেন, কিন্তু একদিন তিনি জিজ্ঞাসা করলেন শ্রীকৃষ্ণকে, হে কৃষ্ণ, আমি কি সত্যিই ভুল করেছি? আর তখন শ্রীকৃষ্ণের উত্তর ছিল, যা শুনলে আপনার গায়ে কাটা দেবে। যা শুনে ভীষ্মের চোখে জল এসেছিল। কৃষ্ণ বললেন, হে পিতামহ, তুমি যা করেছো তা ধর্মের পথে ছিল, কিন্তু কখনো কখনো ধর্ম মানুষের জীবনে কঠিন পরীক্ষা দেয়। তুমি এখনো মুক্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো। কি বললেন কৃষ্ণ? এই উত্তর শুনে আপনি নিশ্চয়ই অবাক হবেন। ভীষ্মের আত্মা ধীরে ধীরে শরীর থেকে বেরিয়ে আসছে। আকাশে শ্রীকৃষ্ণের হাত বাড়িয়ে দিচ্ছেন। কি হলো এই মুহূর্তে? ভীষ্ম পিতামহ কি পেলেন মুক্তি, নাকি এই রহস্যের উত্তর আপনি পাবেন শেষ পর্যন্ত? তাই ভিডিওটি স্কিপ করবেন না। ভীষ্ম পিতামহের এই যন্ত্রণা, এই প্রশ্ন, এই মুক্তির মুহূর্ত, এগুলো কি শুধু পৌরাণিক গল্প? ভীষ্ম শেষ পর্যন্ত প্রশ্ন করেন, হে কৃষ্ণ, আমি কি মুক্তি পাবো? শ্রীকৃষ্ণ হাত ধরে বলেন, হ্যাঁ, তুমি এখনই মুক্তি পাবে। তোমার জীবনের সব যন্ত্রণা, সব প্রশ্ন আজ শেষ হয়ে যাবে। এই কথা শুনে ভীষ্ম শান্ত হয়ে যান এবং তার আত্মা আকাশে মিশে যায়। যদি আপনি এরকম আরো অলৌকিক ঘটনা সাক্ষী হতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই বলুন জয় শ্রীকৃষ্ণ।